রাহমাতুল্লাহ। আমি প্রথমে জিজ্ঞেস করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যে বয়ান করছিলেন, ওয়াজ করছিলেন, ভাষণ দিছিলেন, খুতবা দিছিলেন, সেটা কি বসে না দাঁড়ায়? আলহামদুলিল্লাহ, সচেতন। আমি দোয়া করি আল্লাহ সকলকে সহিহ সমাজের সাথে সোজা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর কথা হলো, এই সাইড দিদি, 2 নম্বর কথা হলো, খতিব সাহেব মসজিদের মধ্যে যে খুতবা দেন, সেটা কি বসে দেন না দাঁড়ায় দেন? আলহামদুলিল্লাহ। আমি 80-র কাছাকাছি বয়স, আমি ওই সুন্নতটা ঠিক রাখতে চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে সুন্নতের উপর তৌফিক দান করেন। দ্বিতীয় স্তর হলো, এটা একটা খালি ময়দান ছিল, এখন এটা খালি ময়দান নয়, জান্নাতের বাগান। বিশ্বাস হয়? রাসূল বলছেন, রাসূলের কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কেরামদেরকে নিয়ে এই ধরনের মাজমা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, জমিন ওয়ালারা ছাত্র নরচরকে প্রবেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিন ওয়ালারা আসমানের নক্ষত্রগুলোকে যেভাবে ঝলমল করতে দেখে, আসমান ওয়ালারাও এই জমিনের প্রত্যেকটা, এই মাহফিলের প্রত্যেকটা লোককে ওই নক্ষত্রের মতো ঝলমল করতে দেখতেছে। বিশেষত সুবহানাল্লাহ বলে কষ্ট হইব। এখানে সুবহানাল্লাহ বলা সুন্নত, স্পষ্ট ভাষায় বলেন সুবহানাল্লাহ। তবে মজমাটা সুন্নত মুআফিক হওয়া চাই। খেলাফে পায়ম্বর কাসীরা গুজিদ কে হরগিজ বা মনজিল না খাহাদ রসিদ। সুন্নতের পরিপন্থী কেহ কখনো মঞ্জিল মকসুদ উদ্দেশ্য স্থলে পৌঁছতে পারে না। আসতে বলেন ঠিক? সত্য কথাকে সাথে সাথে স্বীকৃতি দেওয়া ইবাদত। চিৎকার করে বলেন ঠিক না? ঠিক। এই জন্য নামাজের শুরুতে যেভাবে নামাজের মধ্যে বসতেন, আপনি বুড়া মানুষ, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বয়ানের শুরুতে কষ্ট করে সাহাবারা যেভাবে বসছেন, নামাজের শুরুতে বসতে দেরি 100 শহীদের নেকি আমল নামে লিখতে দেরি হবে না। 2 নম্বর, মাঝখানে সাহাবারা যখন বসতেন কোনো ফাঁক রাখতেন না। মাশাআল্লাহ, সাভারের মানুষ। সাভার আমি আজকের থেকে নিয়ে আসি না, ওই অন্ধ মার্কেটে 2 যুগ আগে হবে না, এবং এখানে আসছে এখন বুড়া কালো আসছে। আলহামদুলিল্লাহ, বলতে দেরি
আশেক রসুল, ইহাকেই বলে আশেক রসুল। ঠিক না বেটি? আর ওই দেওয়ালে দেওয়ালে লেখে বিশ্ব আশেক রসুল। বিশ্ব আশেক রসুল না দেওয়ানবাগি আশা, বিশ্ব আশেক শয়তান।